বর্তমান বাংলাদেশে সুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠী কোনো মতেই আওয়ামীপন্থী এবং ভারতপন্থী কাউকে পছন্দ করে না। এখন কোনো ব্যক্তি কিংবা কোনো রাজনৈতিক দল কিংবা কোনো গোষ্ঠী যদি ভারতপন্থী কিংবা ভারতপ্রেমী হয় এবং আওয়ামী প্রেমী হয় কিংবা আওয়ামীকে পুনর্বাসন করার একটা প্রচেষ্টা তারা করে, তাহলে কিন্তু সাধারণ সুস্থ স্বাভাবিক মানুষ তাদেরকে কিন্তু গ্রহণ করবে না এবং আওয়ামী লীগকে যেভাবে লাথি মেরে তাড়িয়েছে তাদেরকেও কিন্তু ঠিক সেইভাবেই লাথি মেরে তাড়াবে। একথা বলছি এই কারণে, বর্তমান বাংলাদেশের রাজনীতি খুবই ক্রান্তির মধ্য দিয়ে যাচ্ছে, সংকটে যাচ্ছে। বিএনপি নির্বাচনে নাকি চাচ্ছে এমন একটা কথা কিন্তু দা হিন্দুকে ডক্টর ইউনূস বলেছে এবং জামায়াতে ইসলামীও কিন্তু আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলতে পছন্দ করছেন না। এক প্রকার তারা আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছেন। তো বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক দলই আওয়ামী লীগকে সুযোগ দিবে, আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য কাজ করবে, প্রত্যেকে কিন্তু ঘৃণিত হবে। এটা যাতে ওই গোষ্ঠী, ওই দল এবং ওই রাজনৈতিক ব্যক্তিবর্গরা যাতে মনে রাখে এবং সে অনুযায়ী যাতে আগায়। আমার পক্ষ থেকে আমার একটা কথা রয়েছে, সেই কথাটা হচ্ছে আওয়ামী পন্থী যারা আছেন, আওয়ামী পন্থী না, আমি বলবো আওয়ামী পন্থী না, আওয়ামী পুনর্বাসনের জন্য যারা কাজ করবেন, সেটা সমন্বয়ক সার্জিস হতে পারে, সেটা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হতে পারে। আওয়ামী পুনর্বাসনের জন্য যে রাজনৈতিক দল, যে ব্যক্তি, যেই গোষ্ঠী কাজ করবেন, তাদের বিরুদ্ধে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। ধন্যবাদ সবাইকে।